আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয়। অর্থাৎ যদি আপনাদের বাড়িতে বিএলও আসে, তাহলে সেক্ষেত্রে আপনি যদি আধার কার্ড দেখান, তাহলে আপনি যে ভারতীয় নাগরিক সেটার প্রমাণ করতে পারবেন না, একথা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। তাহলে নাগরিকত্বের জন্য কোন ডকুমেন্টসগুলো দরকার, এবার কিন্তু সেটাও ক্লিয়ারলি জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। অর্থাৎ সেক্ষেত্রে যদি এসআইআর হয়, তাহলে আপনাকে কোন কোন ডকুমেন্টসগুলো দেখাতেই হবে, সেটা জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। এখন আধার কার্ড, প্যান কার্ড বা ভোটার আইডি কার্ড নাগরিকত্ব প্রমাণের জন্য যথেষ্ট নয়। সুপ্রিম কোর্ট এবং বোম্বে হাইকোর্ট বারবার এই কথা স্পষ্ট করে দিয়েছে। এই নথিগুলো শুধুমাত্র পরিচয়পত্র হিসাবে ব্যবহৃত হয়, নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণ হিসাবে এগুলো ব্যবহার করা যায় না। বিহারে ভোটার তালিকা সংশোধনের একটি মামলায় সুপ্রিম কোর্ট পুনরায় জানিয়েছে যে আধার কার্ড নাগরিকত্বের নির্ণায়ক প্রমাণ হতে পারে না। অর্থাৎ আধার কার্ড একটি পরিচয়পত্র, কিন্তু আধার কার্ড দিয়ে আপনি যে ভারতীয় নাগরিক সেটা আপনি প্রমাণ করবেন, সেটা কিন্তু কোনোভাবেই পসিবল নয়। এটা কিন্তু সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে। সুপ্রিম কোর্ট মঙ্গলবার স্পষ্টভাবে জানিয়েছে যে নির্বাচন কমিশন অর্থাৎ ইসিআই সঠিক বলছেন, আধার কার্ডকে নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণ হিসাবে কোনোভাবে গ্রহণ করা যাবে না। আদালতের মতে আধারের তথ্য অবশ্যই যাচাই করা জরুরি, কারণ এটি নাগরিকত্ব কোনোভাবে নিশ্চিত করে না। আদালত বলছে যে কমিশনের যুক্তি একদম সঠিক, যে আধার আইন অনুযায়ী এটি নাগরিকত্বের প্রমাণ নয়। তাহলে প্রশ্ন উঠছে যে যদি এই প্রচলিত নথিগুলি নাগরিকত্বের প্রমাণ না হয়, তাহলে কোন নথিগুলো এই কাজের জন্য ব্যবহার করা যেতে পারে? তো সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের তরফ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে নাগরিকত্ব প্রমাণ করার জন্য জন্ম শংসাপত্র বা ডোমিসাইল আবাসিক শংসাপত্র জরুরি নথি হিসাবে বিবেচিত হয়। অর্থাৎ যদি আপনাদের কাছে বার্থ সার্টিফিকেট থাকে অথবা যদি ডোমিসাইল সার্টিফিকেট থাকে, সেক্ষেত্রে নাগরিকত্ব প্রমাণ করার জন্য এটি হচ্ছে সবথেকে জরুরি নথি। জন্ম শংসাপত্র একজন ব্যক্তির জন্মের প্রমাণ দেয়, যা নাগরিকত্ব আইনের অধীনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি জন্ম শংসাপত্র কোনো ব্যক্তির না থাকে, যেটা নর্মালি আগেকার দিনে জন্ম শংসাপত্র খুব কম লোকেরই থাকতো, কিন্তু এখানে ব্যাপার হচ্ছে 2002 সালের ভোটার লিস্টে যদি আপনাদের নাম থাকে, তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনাকে কোনো ডকুমেন্টস দেওয়ার প্রয়োজন পড়বে না। অর্থাৎ সেক্ষেত্রে না আপনাকে দিতে হবে জন্ম শংসাপত্র, না দিতে হবে ডোমিসাইল সার্টিফিকেট, না দিতে হবে পাসপোর্ট, কিছু দেওয়ার প্রয়োজন পড়বে না। তো সেক্ষেত্রে দেখুন সুপ্রিম কোর্ট বলেছে যে যদি জন্ম শংসাপত্র না থাকে, তাহলে স্থানীয় জন্ম বা মৃত্যু রেজিস্ট্রেশন অফিস থেকে একটি নন অ্যাভেলেবিলিটি সার্টিফিকেট নিয়ে তা তৈরি করানো যায়। এছাড়াও ডোমিসাইল সার্টিফিকেট নাগরিকত্বের প্রমাণ হিসাবে ব্যবহার করা যেতে পারে, যা রাজ্য সরকার দ্বারা জারি করা হয়। এটি পেতে হলে ব্যক্তিকে ওই রাজ্যে 3 বছর ধরে বসবাস করতে হবে। অর্থাৎ ডোমিসাইল সার্টিফিকেট যদি কাউকে পেতে হয়, তাহলে সেক্ষেত্রে সেই ব্যক্তিকে ওই রাজ্যে 3 বছর ধরে বসবাস করতে হবে। এই ধরনের নথিগুলো যেমন জন্ম শংসাপত্র বা ডোমিসাইল নাগরিকত্বের প্রমাণের জন্য আইনসম্মত এবং নির্ভরযোগ্য একটা নথি, এমনটা কিন্তু সুপ্রিম কোর্টের তরফ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ সেক্ষেত্রে আধার কার্ড দিয়ে আপনি নাগরিকত্ব প্রমাণ করতে পারবেন না। আধার কার্ড আপনাদের একটা নথি, সেটা ঠিক রয়েছে। ব্যাংকে অ্যাকাউন্ট করতে গেলে অথবা কোনো সরকারি প্রকল্পের সুবিধা নিতে গেলে আপনাকে আধার কার্ড লাগবেই, কিন্তু আধার কার্ড দিয়ে আপনি নাগরিকত্ব প্রমাণ করতে পারবেন না। তার কারণ আধার কার্ডে কিন্তু বর্তমানে প্রচণ্ড জালিয়াতি হচ্ছে। আধার কার্ড বের করা খুব একটা ব্যাপার নয়। আমরা প্রায়শই শুনতে পারি যে আধার কার্ড জালিয়াতি হচ্ছে, সেখানে ফেক আধার কার্ড প্রিন্ট করা হচ্ছে, ভোটার কার্ড প্রিন্ট করা হচ্ছে, এটা কিন্তু হয়। তো যে কারণে ভোটার কার্ড, আধার কার্ড এগুলো নাগরিকত্বের প্রমাণ হিসাবে কোনোভাবে ধরা যাবে না। সুপ্রিম কোর্টও কিন্তু এই কথাটা অবশেষে মেনে নিয়েছে, এবং তার পরিপ্রেক্ষিতে আপনি যদি ডোমিসাইল সার্টিফিকেট দেখান অথবা আপনি যদি বার্থ সার্টিফিকেট দেখাতে পারেন, সেক্ষেত্রে আপনি নাগরিকত্ব হিসাবে প্রমাণ করতে পারবেন। তো বন্ধুরা, আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তো ভিডিওটিকে লাইক করবেন, ভিডিওটিকে বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।